রাজারা কখনো কাউকে বিনা দোষী শাস্তি দেয় না, কিন্তু কেন কেন তোমার এমনটা মনে হয় সে কথা আমাকে আগে জানতে হবে। তারপর আমি সবটা তোমায় বুঝিয়ে বলতে পারবো। তুমি আমায় তোমার মনে সব কথা খুলে বলতে পারো। কেন তোমার রাজাদের প্রতি এতটা ঘৃণা? রাজাদের সম্পর্কে তুমি রাজকন্যা, তুমি আমায় কথা দাও, তুমি আমায় কোনোদিনও ভুলবে না। না না কানাই, আমি তোমায় কোনোদিনও ভুলে যাব না, এই আমি তোমায় কথা দিচ্ছি। বাবলা, ও বাবলা, এটা তো দারুণ খেতে। আমার কিন্তু এক বাটিতে হবে না, আর এক বাটি চাই আমার। বাহ, কাপড়গুলো এমনিতে অনেক সুন্দর। তাঁতিরা খুব সুন্দর কাপড় বুনেছে, তাই না দাসী? হ্যাঁ যুবরানী, আর শুনলাম আপনি নাকি মহারানী। রাজকন্যা মধুবালা তো এখনো রাজপ্রাসাদে ফেরেনি। এদিকে রাজামশাই অনেকক্ষণ ধরে রাজকন্যা মধুবালাকে ডেকে চলেছেন। কি জানি কি এত দরকার পড়েছে রাজকন্যা মধুবালার। কি বলছিস কি দাসী? এদিকে রাজামশাইয়ের কড়াকড়ি নির্দেশ রাজকন্যাকে চোখে চোখে রাখা। এক মুহূর্তের জন্য যেন রাজকন্যা প্রাসাদের বাইরে না যায়। আর রাজকন্যা তো আমায় বলে গেল অল্প কিছু সময়ের জন্য প্রাসাদের বাইরে যেতে চাই সে। আমি তার অনুরোধ দেখে আর নিষেধ করতে পারলাম না, অনুমতিও দিয়ে দিলাম। তবে এই কথা যদি রাজামশাইয়ের কানে যায় তাহলে তো আমাকেও শাস্তি পেতে হবে। এটাই তো ভাবছি, কিন্তু রাজকন্যা মধুবালা এত দেরি করবেন সে তো আর আপনি জানতেন না। তখনই আরেকজন দাসী সেখানে এসে তাকে জানায়, মহারানী, রাজামশাই আপনাকে এক্ষুনি রাজদরবারে ডেকে পাঠিয়েছেন। এই রে, মহারাজ বোধহয় সবটা জেনে গেছে। এখন কি করি আমি? কি আর করবেন মহারানী, আপনি রাজামশাইকে সবটা খুলে বলবেন। পরের জন্য শুধু শুধু নিজের মাথা পেতে কেন শাস্তি নেবেন আপনি? রাজকন্যা মধুবালা অত্যন্ত অন্যায় করেছেন এভাবে রাজামশাইকে ফাঁকি দিয়ে, তাই তাকে শাস্তি পেতেই হবে। রাজকন্যা, তুমি আমায় কথা দাও, তুমি আমায় কোনোদিনও ভুলবে না। না না কানাই, আমি তোমায় কোনোদিনও ভুলে যাব না, এই আমি তোমায় কথা দিচ্ছি। যত বড় আপদ বিপদে আসুক না কেন আমাদের সামনে, আমি তোমার হাত শক্ত করে ধরে রাখবো। তাই যদি হয় তাহলে চলো আমরা দুজনে বিয়ে করে ফেলি। বিয়ে? না না না, আমি আমার দাদাকে না জানিয়ে এত বড় একটা কাজ একা একা করতে পারবো না কানাই। এই তো তুমি আমায় বললে তুমি আমার হাত কখনোই ছাড়বে না, আমায় কখনোই ভুলে যাবে না। তাহলে আমাকে বিয়ে করতে রাজি কেন হচ্ছ না? তার মানে তোমার ভালোবাসায় কোনো ফাঁক আছে? না কানাই, আমার ভালোবাসার কোনো খাত নেই। আমি তোমায় সত্যিই বড্ড ভালোবাসি, আর ভালোবাসি বলেই আমি তোমাকে বিয়ে করব। তোমায় ছাড়া কাউকে আমি বিয়ের মালা পরাবই না, কিন্তু আমি সেটা সবার সম্মতিতে করতে চাই। বিশেষ করে আমার দাদা, মানে মধুপুর রাজ্যের রাজামশাইয়ের সম্মতিতে করতে চাই। তুমি দেখে নিও, আমি ঠিক আমার দাদাকে মানাতে পারবো। দাদা আমায় বড্ড ভালোবাসে। আমি দাদার একমাত্র বোন, মধুপুর রাজ্যের রাজকন্যা। আর আমার কথা দাদা কিছুতেই ফেলতে পারবে না। তোমায় বিয়ে করে আমি মধুপুর রাজ্যের রাজপ্রাসাদে নিয়ে যাব। সেখানে তুমি আর আমি মিলে দুজনে সংসার করব। না না, তেরে জলে কখনোই মেশ খায় না, এটা কিছুতেই হতে পারে না। রাজকন্যা মধুবালা যতই দিবা স্বপ্ন দেখুক না কেন, ওই সামান্য রাখালের সাথে আমি কিছুতেই ওকে সংসার বাঁধতে দেব না। আপনি শান্ত হন, শান্ত হন মহারাজ। রাজকন্যা মধুবালা আগে রাজপ্রাসাদে ফিরে আসুক, তারপর না হয় আপনি বুঝিয়ে শুনিয়ে তাকে বলার চেষ্টা করবেন। শুধু শুধু রাগারাগি করবেন না। রাজকন্যা এখনো ছেলে মানুষ, তাকে তার অন্যায়ের জন্য বড় কোনো শাস্তিও দেবেন না। এ যে ভারী অন্যায় হবে তাহলে। তুমি চুপ করো হেমলতা, আমার জন্য ওই রাজকন্যা মধুবালা আরো লাই পেয়েছে। তুমি সাহস না দিলে সে প্রাসাদ ছেড়ে বাইরে বেরোনোর সাহস পেত না। আমি সেদিনই বলে দিয়েছিলাম রাজকন্যা যেন কোনো কিছুর বিনিময়ে এই প্রাসাদের বাইরে পা রাখতে না পারে, আর তাকে কেউ যদি সাহায্য করে তাকেও শাস্তি দেওয়া হবে। তাই এই অন্যায়ের ভাগ তোমারও আছে, শাস্তি পেলেও তোমাকেও পেতে হবে। রাজামশাই তো ভীষণ ক্ষেপে গেছে, এখন আমি কি করি? রাজকন্যাও তো এখনো ফিরে আসছে না। আমাকে বলে গেল কয়েক মুহূর্তের জন্য বাইরে যাবে সে, আর এতক্ষণ পেরিয়ে যাওয়ার পরও কেন আসছে না?
তাঁতি, তোমাদের তাঁত বোনা কাপড়গুলো কি তৈরি হয়ে গেছে? হ্যাঁ রাজপুত্র, শখানে কাপড় তৈরি হয়ে গেছে। শুনেছিলাম আপনি নাকি এই কাপড় বিক্রি করার জন্য রাজ্যে এক মেলার আয়োজন করবেন। হ্যাঁ হ্যাঁ, আমি সত্যি এই কাপড়গুলো বিক্রি করার জন্য রাজ্যে বড়সড় এক মেলার আয়োজন করব। আর সেখানেই প্রথম তোমাদের বোনা এই কাপড়গুলো বিক্রি করতে শুরু করবে তোমরা। তাহলে তো ভালোই হবে। তা কবে সে মেলার আয়োজন করতে চাইছেন রাজপুত্র? শখানে কাপড় যখন তৈরি হয়ে গেছে তাহলে তো যখন তখনই করা যায়। তবে আমার যুবরানীর ইচ্ছে হয়েছে সে নিজে হাতে কাপড়ের নকশা করবে সুতো দিয়ে। তাই সে আগে কয়েকটা কাপড়ের নকশা করুক, তারপরই না হয় আমরা একটা বড়সড় মেলার আয়োজন করব এবং আমাদের কাপড়গুলো লোকের সামনে তুলে ধরব আর প্রদর্শন করব। তোমাদের বোনা কাপড় সবগুলো কোথায় রয়েছে সেখান থেকে আমি 2-4টি কাপড় নিয়ে যাব। এই তো রাজপুত্র, এখানে সবগুলো কাপড় রাখা আছে। আপনার যেগুলো পছন্দ সেগুলো নিয়ে যান যুবরানীর কাছে। যুবরানীর হাতে ছোঁয়া পেলে এই কাপড়গুলো হয়তো আরো সুন্দর হয়ে উঠবে। হ্যাঁ, এখন সেটাই দেখার অপেক্ষা যুবরানী চারুলতার হাতের ছোঁয়ায় কতটা সুন্দর হয়ে উঠতে পারে এই কাপড়গুলো। ও মা, ছোট্ট ছোট্ট ডালে পর্দা পড়ে গেল, ওভাবে জলে চুবাচ্ছে কেন ভ্যাবলা? ওটা খালি জল নয় গো, ওটা টক জল। এই তো ফুচকা এভাবেই টক জল দিয়ে খেতে হয় গো। এটা খেতে বোধহয় ভারী মজা, তাই না ক্যাবলা? হ্যাঁ হ্যাঁ, এটা তো খুব মজা। আর তুমি এক্ষুনি খেয়ে দেখো, তোমার খেতে খুব মজাই লাগবে। এরপর ভ্যাবলা ও ক্যাবলা ফুচকাওয়ালার কাছ থেকে 2 বাটি ফুচকা নিয়ে ময়না আর মীরাকে দেয়। ময়না আর মীরা একসাথে ফুচকা খেতে শুরু করে। জীবনে প্রথমবার ফুচকা খেয়ে ওদের দুজনের বড্ড ভালো লাগে। ভ্যাবলা, ও ভ্যাবলা, এটা তো দারুণ খেতে। আমার কিন্তু এক বাটিতে হবে না, আর এক বাটি চাই আমার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যত খুশি খেও, তুমি যত পারবে আমি তোমায় ততগুলোই খাওয়াতে থাকবো। মাইনা, তোমারও কি আরেক বাটি চাই? লাগলে বলতে পারো, আমার কাছে পয়সা আছে, আমি তোমায় আরো কিনে খাওয়াতে পারবো। না না ক্যাবলা, আমার পেটে তো আর মীরার মতো এত জায়গা নেই, তাই আমার এক বাটিতেই হয়ে গেছে। ঠিক আছে, তাহলে তোমরা দ্রুত এগুলো খাওয়া শেষ করো, তারপর মেলার ওদিকটাতে আমরা ঘুরতে যাবো। এভাবেই সেদিনটা ভ্যাবলা, ক্যাবলা, মীরা এবং ময়না মিলে মেলায় ঘুরে ঘুরে দিন পার করে। মেলায় ঘোরা শেষ হলে পাঁপড় মুড়ি কিনে নিয়ে গরুর গাড়িতে করে আবার বাড়ির দিকে ফিরে আসে। রাজপুত্র কোথায় গেল সকাল সকাল? রাজদরবার তো ফাঁকা পড়ে আছে। এখন তো রাজপুত্রের কাঁধেই রাজদরবারের দায়িত্ব। তাহলে উনি রাজদরবার ফাঁকা রেখে কোথায় গেলেন? এই তো রাজপুত্র চলে এসেছে রাজদরবারে। রাজপুত্র, আপনি সকাল সকাল কোথায় গিয়েছিলেন? আমায় তো কিছু বলেননি। আর দাসীকে কি রেখে আসতে বললেন আমার কক্ষে? তুমি আমায় বলেছিলে না তাঁতিদের কাছ থেকে কিছু কাপড় এনে দিতে, তুমি যেগুলোতে তোমার হাতের নকশা তুলবে? আমি তাঁতিদের কাছে গিয়ে নিজে পছন্দ করে কিছু কাপড় নিয়ে এসেছি। সেগুলো দাসীকে দিয়ে তোমার কক্ষে রেখে আসার ব্যবস্থা করেছি। এরপর তুমি তোমার সময় সুযোগ করে সেগুলো নিজের মতো করে নকশা তুলে দিও। ও, আপনার সে কথা মনে আছে। ধন্যবাদ রাজপুত্র। তবে আমি রাজদরবারে ফাঁকা পড়ে আছি। তবে রাজদরবার ফাঁকা পড়েছিল দেখে বেশ চিন্তিত হয়ে পড়েছিলাম। যদি রাজদরবারে আপনার বিশেষ কোনো প্রয়োজন পড়তো তখন কি হতো বলুন তো? আমার জন্য এতটা ব্যস্ত হয়ে কে আপনার ওই কাপড়গুলো আনতে বলেছে? পরে এক সময় এনে দিলেই তো হতো। না না, আমার যুবরানী যখন একটা জিনিসের ইচ্ছে করেছে আমি সেটা পরে কি করে করি? আর তাছাড়া রাজদরবার ফাঁকা পড়েছিল কে বলেছে? আচ্ছা যুবরানী, তুমি কি আমার অবর্তমানে রাজদরবারের দায়িত্ব সামলাতে পারবে না? হ্যাঁ, এক সময় তো আমাকেও তোমার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রাজদরবারের সকল দায়িত্ব সামলাতে হবে। আমি রাজা হলে তুমি হবে এই রাজ্যের রানী, তোমাকেও তো অনেক দায়িত্ব নিতে হবে। তুমি পারবে না? কেন পারবো না রাজপুত্র? আপনি আমার পাশে থাকলে আমি অবশ্যই পারবো। না না, আমি আর এই কারাগারে থাকতে পারছি না। এখানে আমার দম বন্ধ হয়ে আসছে।
ওই রাজকন্যা জেসমিন তো আমাকে বলেছিল সে নাকি শুধুমাত্র রাজপুত্র ও চারুলতাদেরকে দেখানোর জন্যই আমাকে এই কারাগারে বন্দি করবে, কিন্তু এখনো তো আমাকে এই কারাগার থেকে মুক্তি করলো না। তার মতলব কি? সে কি আমায় এখানে সারা জীবন বন্দি করে রেখে দিতে চায়? এই, কে কোথায় আছিস? শীঘ্রই আমাকে এখান থেকে বের কর বলছি। কি সমস্যা কি? আপনি এত চিৎকার চেঁচামেচি কেন করছেন? এত বড় সাহস, এই রাজ্যের জামাতার সাথে এভাবে কথা বলছিস? দাঁড়া, এখান থেকে একটি বার বের হই, তারপর তোর গর্দান নেওয়ার ব্যবস্থা করছি আমি। এই রাজ্যের জামাতা? আসলে না মাই, রাজকন্যা তো আপনাকে স্বামী হিসেবে মানেনি, আর মহারাজ তো আরো মেনে নেয়নি। তাহলে আপনি কি করে আপনার নিজের পরিচয় নিয়ে এতটা গর্ব করছেন? এজন্যই বোধহয় লোকে বলে হাতি পাকে পড়লে চামচিকে তো লাথি মারে। তবে শুনে রাখ, এই দিন দিন নয়, দিন আমারও সামনে আছে। দাঁড়া না, একবার এখান থেকে শুধু বের হতে দে। দ্যাট, আপনার এইসব কথা শুনে আমার কানটা বসে গেল। আপনার কি চাই সেটা বলুন তো দেখি। রাজকন্যার কাছে একটা খবর পাঠা, আমি রাজকন্যাকে এখানে ডেকে পাঠিয়েছি। রাজকন্যা কি কক্ষে উপস্থিত আছেন? না মানে একটা কথা ছিল। হ্যাঁ, আমি আমার কক্ষেই ছিলাম। এবার বলো তো কি হয়েছে? রাজেশ বাবু কারাগার থেকে আপনার কাছে খবর পাঠিয়েছেন, তিনি আপনার সঙ্গে দেখা করতে চান। কারাগারে বন্দী হয়ে আছেন রাজেশ বাবু। তিনি তো কথা বলে বলে আমাদের কান একেবারে ধরিয়ে দিল। আপনি দয়া করে তার সঙ্গে একবার দেখা করে আসুন। এই দেখেছো, এত কিছুর মধ্যে তুমি ভুলেই গিয়েছিলাম যে ওই রাজেশ বাবুকে কারাগার থেকে মুক্ত করার কথা। ওনাকে তো শুধুমাত্র নাটক করার জন্য কারাগারে বন্দি করেছিলাম। নাটক করা যখন শেষ, তবে আর শুধু শুধু ওনাকে কারাগারে বন্দি করে রেখে লাভ কি? যাও প্রহরী, আর তুমি ওনাকে গিয়ে মুক্ত করে দাও। আমি আর নিজে ওই কালকুঠুরিতে যেতে চাই না। ওনাকে মুক্ত করে দিয়ে বলবে আমার সঙ্গে এসে যেন দেখা করে। ঠিক আছে রাজকন্যা। বাহ, কাপড়গুলো এমনিতে অনেক সুন্দর। তাঁতিরা খুব সুন্দর কাপড় বুনেছে, তাই না দাসী? হ্যাঁ যুবরানী, আর শুনলাম আপনি নাকি এই কাপড়গুলো নকশা করবেন। তাহলে তো এই কাপড়গুলো আরো সুন্দর হবে। বাজারে এগুলো চাহিদাও অনেক বাড়বে। আর যখন কেউ জানতে পারবে যুবরানীর নিজের হাতের নকশা করা কাপড়, তখন তো লোকে হুমড়ি খেয়ে সে কাপড় কিনতে চাইবে। রাজপুত্রের কাপড়ের ব্যবসাটা হু হু করে শুরুই বসবে গো। তোমার কথাই যেন সত্যি হয়, কিন্তু আমার নকশা তোলার জন্য যেসব সামগ্রী দরকার সেগুলো কোথায় পাবো? এই যে জরিতে সব রাখা আছে, সুতো থেকে শুরু করে আপনার নকশা তোলার প্রয়োজনীয় সব কিছুর ব্যবস্থা করে দিতে বলেছিলেন রাজপুত্র। আমি এখানে সব কিছু জোগাড় করে এনে দিয়েছি। তারপরেও যদি আপনার আরো কিছুর প্রয়োজন হয় আমাকে জানাবেন যুবরানী। বাহ, রাজপুত্র তো দেখছি আমার থেকেও বেশি উৎফুল্ল। আমার কাজে সাহায্য করতে সে দেখছি এক পা এগিয়ে আছে। আমি খুব খুশি হয়েছি রাজপুত্র আমার ইচ্ছেতে সম্মতি দিয়েছে বলে। রাজপুত্র, আর তোমাকেও অনেক ধন্যবাদ দাসী। দেখে তো মনে হচ্ছে এখানে আমার প্রয়োজনীয় সব কিছু রাখা আছে। তবে ঠিক আছে, এবার আমি আমার কাজ শুরু করে দেই। প্রহরী, প্রহরী, আদেশ করুন রাজপুত্র। রাজ্যের ভার যখন আপাতত আমার কাঁধে, তাহলে আমি রাজ্যের সব দিকটাতে একবার চোখ বুলাতে চাই। আমি রাজ্যের সব দিকটাতে একবার চোখ বুলাতে চাই। আমি রাজকোষের খবর জানতে চাই। এবার আমি বাণিজ্যে সফল হয়ে আসতে পারিনি, এজন্য রাজকোষে নাকি ঘাটতি দেখা দিয়েছে। সেই ঘাটতি পূরণ করতে হলে আমাকে কতটা সামনে এগোতে হবে সেটার ধারণা নেওয়া আমার জন্য প্রয়োজন। মন্ত্রীমশাই ব্যতীত রাজকোষের ব্যাপারে কার বেশি জানা আছে তার সঙ্গে আমার কথা বলতে হবে। এ ব্যাপারে কি তুমি আমায় কিছু বলতে পারো? রাজকোষের খবর মন্ত্রী মশাই, রাজা মশাই আর রানীমা জানেন। রাজপুত্র, এখন যেহেতু রাজা মশাই মন্ত্রী মশাই উপস্থিত নেই, তাহলে আপনি রানী মায়ের সাথে একটু কথা বলতে পারেন। রানী মায়ের সঙ্গে আমি তো কখনো কোনো বিষয়ে মন খোলসা করে কথা বলে উঠতে পারিনি। তবে কি তার কাছে
আমার রাজকোষের ব্যাপারে শোনা উচিত হবে, অথবা রানীমা কি আমায় রাজকোষের ব্যাপারে খোঁজ খবর দিতে রাজি হবে? এ তো ভারী চিন্তায় পড়ে গেলাম আমি। না না, সে যাই হোক, আমাকে রানীমায়ের সঙ্গে এ ব্যাপারে কথা বলতেই হবে। রাজ দায়িত্ব যখন আমার কাঁধে, তখন আমাকে সম্পূর্ণ দায়িত্বশীলভাবে রাজ্যের জন্য কাজ করতে হবে। রাজকোষের সম্পদ সম্পর্কে জানার অধিকার আমার রয়েছে, আর রাজকোষের সম্পদ সম্পর্কে যদি ধারণা না থাকে, তবে সেই সম্পদ বাড়লো কি কমলো তা আমি জানবো কি করে? রানীমা এখন কোথায় আছেন, তার সঙ্গে যত দ্রুত সম্ভব আমায় কথা বলতে হবে। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন পর্বে। ধন্যবাদ।